2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর একটি, যা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। বহুল আলোচিত এ ঘটনার তদন্ত শেষ করতে পারেনি শেখ হাসিনা সরকার। এরপর গণঅভ্যুত্থানের 1 বছর পার হতে চললেও এ নিয়ে দেখা যায়নি দৃশ্যমান কোনো অগ্রগতি। চলতি বছরের 3 মার্চ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বাধীন 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে সুপারিশ দেয়ার। তবে এরই মধ্যে পার হয়েছে 4 মাস। 2016 সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের $101 মিলিয়ন চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে 86 বার সময় নিল সিআইডি। আগামী 24 জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে আদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি 10 লাখ চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করেন দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে, এমন তথ্য জানা যায় গণমাধ্যম থেকে। এ বিষয়ে 2016 সালের 15 মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা। সবশেষ মতিঝিল থানার সাব ইন্সপেক্টর রুকনুজ্জামান জানান, আদালতে তিনি বলেন, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন প্রতিবেদন জমা দিতে আগামী 24 জুলাই নতুন দিন ঠিক করে দেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।